তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইলের চার্জিং পিনসকে চেঞ্জ করবে। তো এটা আছে ভিভো জেট 1 প্রো। তো এই যখন আমি পিসিবিতে ক্লিন করে নিয়েছি মানে সিসি বোর্ডটি, তো এবার যে পিনটি আছে চার্জিং পিন, সেই পিনটির আমি এই যে একটু রাং ধরে নিচ্ছি, সোল্ডার করে নিচ্ছি, যাতে কানেকশনটি ভালোভাবে নেয় আর আপনার আমার লাগাতে কোনো অসুবিধা না হয়। তো এই দেখুন আমি এখানে সোল্ডার করে নিয়ে এবার কোনো পয়েন্ট যাতে শর্ট না হয়ে যায় সেই জন্য আমি এখানে কানেকশন করে নিচ্ছি। তো এই যে আমার এক্ষুনি কানেকশনটি হয়ে গেল। এবার আমি পিসিবিটির উপরে এই যে একটুখানি তোমার 83 লাগিয়ে নেবো পিপিটি, মানে যে সিপিইউ ডিবগিং করার জন্য যে তোমার পেস্ট গুলো লাগে, মানে আইস তোমার রাং পেস্ট যেটাকে বলে, মানে লিকুইড রাং। তো সেটা আমি লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি সোল্ডার দিয়ে একটুখানি জায়গাটা একটু ইয়ে করে দেবো, আয়রন করে দেবো, মানে ওটা ওখানে লাগিয়ে নেবো আমি পিপিটিটি। তো এরকম আমার পিপিটিটি লাগানো হয়ে গেছে প্রায়। তো পিপিটিটি লাগানো হয়ে যাওয়ার পরে এই দেখুন এখানে এইভাবে আপনারা পিপিটি রাং দিয়ে এখানে ঝালাই করে নেবেন। তো এই যে আমার ঝালাই করা হয়ে গেছে, তো আমি এবার বিরাজ দিয়ে একটু পরিষ্কার করে নেবো থিনার দিয়ে। তো আপনারা হালকা করে থিনার দেবেন যাতে মাইক্রোফোনে না যায়। তো এই যে আমার মাইক্রোফোনে এবার আমি এখান থেকে যে পিসিবিটা হালকা একটু করে ক্লিন করে নিচ্ছি। আপনার যে সার্জিক্যাল যে বেলেট আছে সেই বেলেটে এখানে নেবেন, নেওয়ার পরে ওটাতে পরিষ্কার করে নেবেন। তো এই যে আমি চার্জিং পিনটা এবার মোবাইলে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এবার সোল্ডারিং যে ডিসি যে সোল্ডারিং আছে সেই সোল্ডার দিয়ে আমি এবার এখানে আগে থেকে আমি যে চার্জিং পিনের যে পাঁচখানা কানেক্টর আছে সেই পাঁচখানা কানেক্টর আমি কানেক্ট করে নেবো আগের থেকে, যাতে আমার পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। আমি আগে তোমার এই যে প্লাস মাইনাস অ্যান্ড ডাটা প্লাস অ্যান্ড ডাটা মাইনাস অ্যান্ড গ্রাউন্ডটি করে নিচ্ছি আগে, যাতে আমার পরবর্তীতে কানেকশন দিতে কোনো অসুবিধা না হয়। তো এই জন্য আমি আগে এটা করে নিলাম। তো এটা করে এটা হয়ে গেছে। তো এবার যে চারপাশে যে বেজের কানেকশনটি আছে তো আমি সেই বেজটি কানেকশন করে দিচ্ছি, যাতে পিনটি নষ্ট না হয়। তো এই দেখুন দুপাশ এক পাশ হয়ে গেল, তো আমি আর এক পাশও করে নিচ্ছি। তো এইভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে এই যে আমি করে নিচ্ছি লাস্ট স্টেপ। এই যে করার পরে এবার আমি আমার পিসিবিতে মানে মোবাইলে যে হার্ডি আছে সেই হার্ডিতে আমি আমার সিসি বোর্ডে লাগিয়ে নেবো। তো এই দেখুন লাগানো হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে চার্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে চার্জ হয় কি। তো এই যে জেড 1 প্রো এটা আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো আমি দেখি আমার মোবাইলটা ফাস্ট চার্জিং হয় কি। এটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, দেখুন চার্জ হচ্ছে। এই দেখুন ফাস্ট চার্জিং দেখিয়ে দিয়েছে। তারপরে আমার পিনটি লাগানো সঠিক হয়েছে। তো এই দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই দেখুন এটা ডিসপ্লে সমস্যা আছে তার পাশে। এই দেখুন চার্জ হচ্ছে। তো আমি এটা আবার বন্ধ করে নেবো। নেওয়ার পরে এবার আমি চার্জিং পিনটা খুলে নেবো। নেওয়ার পরে পিছনে যে অ্যান্টোনা লাইন টাইন যেগুলো আছে অ্যান্টোনা লাইনটা আমি লাগিয়ে নেবো। তো এই যে আমি লাগিয়ে নিচ্ছি অ্যান্টোনা লাইনটি। লাগানোর পরে এবার আমি এখান থেকে এই যে লাইনটি ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে এবার যে রিঙ্গার যে স্পিকারটি আছে তো সেই স্পিকারটা আমি এখানে লাগিয়ে নেবো নাট দিয়ে। তো আপনারাও এখানে রিঙ্গারের যে লাইনটি আছে সেই লাইনটি এখানে লাগিয়ে নেবেন ঠিকঠাক করে, যাতে কোনো নাট উঁচু বা নিচু না হয়ে যায়। এর জন্য আপনার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটাও নষ্ট হয়ে যেতে পারে। মানে বেশি টাইট দিলে যে আপনার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কিন্তু হালকা হালকা করে টাইট দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি কম টাইট দেন আবার এখানে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। নেটওয়ার্ক সমস্যা হওয়ার জন্য আবার কাস্টমার আপনার কাছে মোবাইলটা রিটার্ন আনতে পারে। তো আমি এখান থেকে এই যে সবগুলোকে একদম ক্লিয়ার ভাবে করে নিচ্ছি। মানে সবগুলো হালকা, বেশিও না কমও না, একদম মাঝারি ভাবে আপনারা টাইট দিয়ে নেবেন। তো এই যে আমি হালকা ভাবে টাইট দিয়ে নিলাম। নেওয়ার পরে যে আর দুটো নাট, দুটো স্ক্রু আছে, তো এই যে আমি দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে নেবো এখানটায়। এই যে আমার হয়ে গেল প্রায়। তো এবার আমি এই যে ফ্রেমটি আছে ফ্রেম লাগিয়ে নেবো। এই দেখুন লাস্ট একটা স্ক্রু রয়ে গেছে, তো আমি সেই লাস্ট স্ক্রুটি এখানে লাগিয়ে নেবো। তো এই যে লাগানোর পরে এই দেখুন এখানে যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেই ফিঙ্গারপ্রিন্টের কানেকশনটা আগে লাগিয়ে দেবেন। আপনার যে পাত্তার কানেকশনটা আছে তো সেই পাত্তার কানেকশনটা আগে লাগিয়ে নেবেন। এই যে আমি পাত্তাটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার আমি এখান থেকে এটা লাগিয়ে দেবো পিসিবিটি। এই যে মানে ব্যাক প্যানেলটি লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে এই যে চারিপাশে আপনার ঠিকঠাক করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে এবার আমি সিমটাকে ইনসার্ট করে দেবো আগে। তো সিমটা লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে দেখে নেবো যে টাওয়ার আসছে কি। সিমটা লাগানোর পরে এই দেখুন এবার আমি একবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখে নিলাম যে কাজ করছে কি।
তো আর এই যে নিচে যে চার্জিং পিনটির পরে মানে পাশে দুই পাশে দুটো নাট আছে, সেই নাট দুটো লাগাইতে ভুলবেন না আপনারা। আর নাট দুটো যদি রং হয়ে যায় তো অন্য নাট লাগাবেন এখানে। তো এই যে আমি আমার নাট লাগিয়ে নিলাম এখানে। তো এই যে একটা নাট লাগানো হয়ে গেল। তো লাগানো হওয়ার পরে এবার আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে মোবাইলটা চার্জ হবে কিনা। তো এই দেখি এটা লাগানো হয়ে গেল। লাগানোর পরে এবার আমি এখান থেকে এবার আমার মোবাইল যেটি আছে সেটা বন্ধ করে দেখিয়ে দেবো আপনাদের মোবাইলটা চার্জ হচ্ছে কি। তো এই যে আমি মোবাইলটা বন্ধ করলাম, মানে পাওয়ার অফ, এই যে পাওয়ার অফটা করে দিলাম, দেওয়ার পরে এবার আমি এখানে এই দেখো চার্জে বসিয়ে দিলাম, তো চার্জ হচ্ছে। তো বন্ধুরা যদি ভিডিওটি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তো থ্যাংক ফর ওয়াচিং, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।